হ্যালো বিউটিফুল বাটারফ্লাই। এটা ছিল আমার শুক্রবার সকালের নাস্তা। আমি কিছু একটা ময়দা টয়দা আর মরিচ পেঁয়াজ দিয়ে কিছু একটা বানায় ফেলছি, এটার নাম আমি নিজেও জানি না। অ্যান্ড তারপর আমরা দুজন নাস্তা করে নিলাম। তারপরে শুক্রবারের স্পেশাল কফি, কফিটা আমি ঝাঁকানাকা করে বানিয়ে ফেললাম। ঝাঁকানাকা কফি মানে হচ্ছে আমার বেস্ট, আমার হাতের স্পেশাল একটা কফি, যেখানে আমি গরুর দুধ অ্যান্ড পাউডার দুধ দুইটাই মিক্স করে বানাই, অ্যান্ড এই কফিটা জাস্ট ওয়াও হয়। এটা আমার বাসায় কেউ আসলে আমি বানাই দিই না, যখন আমি একা একা থাকি নিজে একা একা খাই, তখনই আমি এই গরুর দুধ অ্যান্ড পাউডার দুধ দুইটা একসাথে মিক্স করে বানিয়ে খাই। অ্যান্ড তুহিনকেও দিয়েছি, যেহেতু দুধটা ও কিনে নিয়ে আসছে, সো ওকে না দিলে আবার ও দুধ কিনে আনবে না। এরপর শুক্রবার সারাদিন কি হয়েছে জানো? সারাদিন ভরপুর বৃষ্টি। তো ভাবলাম যে সন্ধ্যায় একটু লুচি আর বানাই, চা বানাই, ঘন গরুর দুধের চা। গরুর দুধ মানে হচ্ছে মিল্ক ভিটার চা। তো এখানে আমি গরুর দুধের সরটা জমিয়ে নিয়েছি, সরটা শুধু আমার কাপে আমি রাখলাম, কারণ আর কাউকে আমি সর দিব না। তো এই হলুদ টকটকে একটা কেটলি সেট তোমরা দেখতে পাচ্ছ, এটা না আমার আব্বু নিয়ে আসছে আমার জন্য। তো আব্বু নিয়ে আসছে, ওটা আর কি করবো, আর ফেলে তো আর মানে আব্বুকে তো আর ফিরাই দিতে পারি না। হলুদ কালারটা আমার খুব একটা পছন্দের না, বাট আব্বু নিয়ে আসছে, যাই হোক এর জন্য আমি সার্ভ করে দিলাম। অ্যান্ড আব্বু আম্মু আসছিল শুক্রবারে সন্ধ্যার দিকে। আমরা সাডেন প্ল্যান করলাম যে যেহেতু ভরপুর বৃষ্টি হচ্ছে, আমরা একটু খিচুড়ি গরুর মাংস এগুলো একটু খাই। দেন আম্মু আব্বু আমরা সবাই মিলে চা নাস্তা খাচ্ছিলাম। সন্ধ্যার সময়ও অনেক বৃষ্টি। সারাদিন অপেক্ষা করে করে আমি একটু ভাবছি যে সন্ধ্যায় একটু পার্লারে যাব, আমার হেয়ার কাট করা খুবই দরকার হয়ে গেছে। বাট তুহিন তো খুব খুশি হয়ে গেল, কারণ আমার আর যাওয়া হলো না। বাইরে প্রচণ্ড বৃষ্টি, ক্যাদো ক্যাদো পরিবেশ, এর মধ্যে আর যেতে ইচ্ছা করলো না। অ্যান্ড দেন তারপর আম্মুকে আমি বললাম যে ঠিক আছে, আমি গরুর মাংসটা রান্না করি আর তুমি হচ্ছে যে খিচুড়িটা রান্না করে ফেলো। কারণ হচ্ছে যে আম্মু রান্না করতে খুব একটা পছন্দ করে না। অনেকে আছে না যে রান্না করে খাওয়াতে আমি ভীষণ ভালোবাসি গো, হ্যালো। তো আমার আম্মু আবার ওইরকম না। আর আমিও রান্না করে খাওয়াতে আবার ভালোবাসি না, বাট আমার আবার বাইরের খাবার পছন্দ না, এই জন্য আমি রান্না করি। অ্যান্ড আমি আবার রান্নাঘরে গেলে একটা কালবৈশাখী ঝড় তুলে ঝাঁকানাকা করে খুবই আর্লি আর্লি রান্না করে ফেলি, মানে খুবই ঝটপট আমি রান্না করতে পারি। তো ঝটপট আমি রান্না করে প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়ে গরুর মাংস সেদ্ধ করে ফেলছি। এরপরে খাওয়ার পালা। এবার চলে আসছি আমরা ডাইনিং টেবিলে, অ্যান্ড এখন আমরা সবাই একসাথে ডিনার করব। এই ছিল আমাদের শুক্রবারের গল্প। সারাদিন বৃষ্টি দেখতে দেখতে বাসায় থাকলাম, ঘুরতে আর যাওয়া আমাদের হলো না। বাট তারপরেও ফ্যামিলির সাথে ভালোই সময় কেটেছে। গরুর মাংসটা যে কি মাখো মাখো হয়েছিল, আর আলুগুলো খুবই ইয়ামি, খুবই ইয়ামি। আমার পক্ষে আসলে ভাত আমার লাইফ থেকে বাদ দেওয়া সম্ভব না। প্লিজ তোমরা আমাকে যা ইচ্ছা বলো, আমি ভাত বাদ দিব না। যাই হোক, সবাই ভালো থেকো। আজকের গল্পটা এখানেই শেষ করছি, টাটা।